সালে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, 52 সালে রক্ত দিয়েছি, 24 সালে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। আবারও বাংলাদেশের প্রতি ইঞ্চি রক্ষার জন্য যদি রক্ত দেওয়া যা লাগে, মাথায় কাফনের কাপড় বেঁধে গজওয়াতুল হিন্দে যদি ডাক চলে আসে, ওই ডাকে সাড়া দিতে রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুক। হাত নামা। আমার ভাইয়েরা, তাহলে গজওয়াতুল হিন্দ নবীজি বলেছেন ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবেই হবে, অতএব মুসলমানের চেষ্টা করি না। আমার ভাইয়েরা, বর্তমানে দেশের যেই সংকটময় মুহূর্ত চলছে, দেশ সহ বিভিন্ন দেশের ওলামা একরামগণ বলছেন এটা হলো রসুলের ভবিষ্যৎবাণী। একটা হাদিস আছে যে তোমাদের সাথে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, এটা হবে বড় যুদ্ধ। যেই যুদ্ধের নাম হাদিসে এসেছে গজওয়াতুল হিন্দ। বিশ্বনবী বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধের পূর্বাভাস এই যে বাংলাদেশে এখন লক্ষ্য করা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সিলেট সীমান্তে উগ্রবাদী হিন্দুরা সীমান্ত ভেদ করে ওদের দেশের হিন্দু, আমাদের দেশে যারা অনিরাপদে আছে বলে মনে করছে, তারা সিলেটের সীমান্ত দিয়ে তারা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সীমান্ত ভেদ করে চলে এসেছিল। এবং মমতার বক্তব্য যেটা আমাদের দেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। গজওয়াতুল হিন্দে মানুষ মুসলমানেরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হবে? 1 ভাগ হিন্দুস্তানের পক্ষ নেবে অথবা পালিয়ে যাবে, আর 1 ভাগ জিহাদের ময়দানে অবস্থান করবে, আর 2 ভাগ, 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ বিজয়ের মালা সিনায় এনে তাদেরকে আল্লাহ পাক বিজয় দেবেন। এই 2 ভাগ জান্নাতে যাবে, আর 1 ভাগ যারা পালিয়ে যাবে এবং হিন্দুস্তানের সাপোর্ট করবে তারা জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের দেশের বর্তমান স্বাধীনতার বিরুদ্ধে যে হুমকি গজওয়াতুল হিন্দ এখন ডাকতেছে, এজন্য সারা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানদের সতর্ক থাকার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, এই জন্য বেনাপোল কেন্দ্রীয় মসজিদ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি। সোনার বাংলাদেশে যেমন 71 সালে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, 52 সালে রক্ত দিয়েছি, 24 সালে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। আবারও বাংলাদেশের প্রতি ইঞ্চি রক্ষার জন্য যদি রক্ত দেওয়া যা লাগে, মাথায় কাফনের কাপড় বেঁধে গজওয়াতুল হিন্দে যদি ডাক চলে আসে, ওই ডাকে সাড়া দিতে রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুক। হাত নামা। আমার ভাইয়েরা, তাহলে গজওয়াতুল হিন্দ নবীজি বলেছেন ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবেই হবে, অতএব মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে টিকে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। এবং সোনার বাংলাদেশকে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করে, ছোট্ট ভূখণ্ড, 3 দিকে ভারত আর 1 দিকে বঙ্গোপসাগর, আমাদের অস্ত্র সংখ্যা কম, লোকবল কম, সেনাবাহিনীর সংখ্যা কম, আমরা দুর্বল, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা সেটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে ওয়ালা তাহিনু, তোরা টেনশন করবি না, ওয়ালা তাহজানু, তোদের কোনো চিন্তা নেই, তোদের কোনো টেনশন নেই, তোদের কোনো ভয় নেই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানের উপর টিকে থাকতে পারো, সব ক্ষেত্রে তোমাদের আমি আল্লাহ পাক বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।